আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে আমার আল্লাহ পাক সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না মানেন না? আওয়াজ দিয়ে বলুন। আজকে আমাদেরকে বলানো হয় নবী সবার আগে নয়, বলা হয় না? কেন বলানো হয়? যাতে আমাদের দিল থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায়। আর কমলে কি কমবে ভাই? ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হলে কি হবে? যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না, পানি খরচ করতেও জানে না, তারাও পিটিয়ে যাবে। পিটাচ্ছে না পিটাই না? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল, আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল কোনো কিছুই আল্লাহ পাকে ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশ ছিল। ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দার দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, হে আমার রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি জিবরাইল ওই তারাটার বড় দিবানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো। ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। এই যুবকেরা, তরুণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দ্বিতীয়বার দেখার পরে ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল। আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি দেখার জন্য কোনো পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা 70,000 বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ নবী বললেন, জিবরাইল, ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত, বলবে না সুবহানাল্লাহ? অনেকে সব কথা শুনে আবার বলে, এটা শুনে আমি কি করব? ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে। ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে। কেন কবরের জমিনে 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে, ইনি মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে, হ্যাঁ আমার নবী হয়। ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করো।
যখন মিম্বারে উঠতে ইনার সম্বন্ধে তুমি কি বলতে পারো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত গুলোকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি দিয়েছিলে না পাশ কেটে চলে গেছো? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার জন্য আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, প্যার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শুনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তক্কর পথ আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরতে দাদা জান আব্দুল মুত্তালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশা আব্রাহা বাদশাহ। কি নাম? আব্রাহা। মনে থাকবে আপনার? আব্রাহা বাদশাহ, কথা বুঝে আসছে? এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্য? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না ঘরে নে আল্লাহর ঘরগুলোকে অপমান করার জন্য। আব্রাহা বাদশা বিশাল সৈন্য তৈরি করলো। নাজ্জাশী বাদশা গায়ে চিড়ি দিয়ে ওখান থেকে সৈন্য নিয়েছে। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙার জন্য এগিয়ে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিকে এগিয়ে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সজ্জিত করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে ইতিহাস শোনো গো, শোনো গো, শোনো গো। ওই আব্রাহা বাদশা তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনা প্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো। কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে, বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দী করে নেওয়া হোক। তারা বন্দী যখন করবে, তারা এই বাহানায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের 200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। যেমন আজকের আব্রাহা ভালো চেষ্টা করছে, এটা বাহানা করছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করেন? কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়? এটা বাহানা করছে যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না।
এমনকি এর আগে কি করেছে, মসজিদের সামনে বাঁদর নাচানোর মতো নেচেও। এক কথা বুঝছেন না? তবে এই সব কিছুর পিছনে আমাদের এক কথা বলছো না? আচ্ছা, দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল। মক্কার মানুষের অন্যদেরও উট বন্দী হয়ে গেল। কোন ভুরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতে আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন। আব্রাহাও সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দূত পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর মক্কা জমিনে ওই দূত যখন চলে আসলো, ওই দূত এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কা দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দূতটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, ঠিক আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে। ওই আব্রাহার পিয়নটা, আব্রাহার লোকটা, আব্রাহার পাঠানো দূতটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তুলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেছে। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত, শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র কার? আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে? রাসূলের দাদা বলুন ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবীর দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়, সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী। প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ মান নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমিনা ইসলামের উপরে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে। না, ইসলাম বাপ আদম থেকে শুরু। আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা ওই জায়গাতে আসি, আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল। আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশাহ সেনাপ্রধান এবং তিনার উজি সিজদাতে পড়ে যেতে লাগলো। অনেক বড় কথা এমন করে বলতে লাগলো, হে আব্রাহা বাদশাহ লোক বলতে লেগেছে, হে মক্কার গভর্নর, হে মক্কা দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুত্তালিব, আমাকে আব্রাহা বাদশাহ পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে। আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই, তোমরা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাব, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আব্রাহাকে যে বলকে যাও আমার 200 উটকে বন্দী করেছে,
বলছে ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো। কাবার মালিক তিনি তিনার ঘর দেখে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল। এত সহজে ছেড়ে দিচ্ছে, এত সহজে ছেড়ে দিচ্ছে। তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয়। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা আব্রাহার কাছে যাচ্ছে। আব্রাহা তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্য দিয়ে ঘেরা। কথা বুঝে আসছে? তো এই দুধ যে পিয়ন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই, জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব। তা ওই আব্রাহা যে পিয়ন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে, আরে যিনি আসছেন মক্কার সর্দার এবং ইনার মধ্যে কিছু বাত আছে, একটু সাবধানে আপনি কথা বলবেন। এই রাসূলের দাদা তারিফ শুনে না আব্রাহা অহংকারী ছিল, সে রেগে গেছে। আরে তুমি আমার ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি। তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হাই রে বোকা, সে তো জানে না যে কাকে ডেকেছে। যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে, নূরে মুহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে, উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আগে বললাম দিলে হুজুর রাখেন, জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ নবী নবী দাদা জানের সঙ্গে আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি আমাকে উট দিন, আমি চলে যাব, কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে। এই সময় তাবরা চিন্তা করতে লাগলো, হইতের মধ্যে ফন্দি প্রধানকে ডেকে বললো, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও। যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখো যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আব্রাহা বাদশা বসে এসেছে। বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আব্রাহা বলল, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবী দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন দিয়ে শুনুন, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোন এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে। হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। সেনাপ্রধান তো দেখে অবাক, এই কি হলো? আমি কি দেখাতে নিয়ে এসেছি, কি দেখছি? আরে তোদের কপালে তো নাই যা দেখার, হাতি দেখে নিয়েছে। যেখানে গেলে বিপদ আছে। কথা বুঝে আসছে? পরের দিন অনেক বড় কথা, পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারে না, কেন ও দেখেছে রাসূলের দাদার কপালে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। কথা বুঝে আসছে? লাস্টকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখি মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন
আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আবরাহা চালা আছে এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন, আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? কত তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও জোর করে নিয়েছে, জোর করে নিয়েছে। আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইথড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে না? হ্যাঁ, আমার কথা মিলিয়ে দেখতে একটু সার্চ করুন। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি, জুলুম করাকে হারাম করেছে, কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ, নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি, তাই কখনো দিওয়া যাবে না। কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে তোলার ইজাজত ইসলাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমি জানতে চাইছি, আজ আমরা এত হওয়ার পরও, আজ আমরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত হওয়ার কারণটা কি? যেদিন মাত্র 313 জন ছিল, বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লহাবরা এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে, মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে, মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে, মদিনাকে ধ্বংস করে দেবার জন্য। এ যুবকের আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলেন। কি জন্য আগিয়ে গেলেন? বাবারা, ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে। মদিনার বাচ্চারা রয়েছে, মদিনার পুরোরা রয়েছে, মদিনায় নারীরা রয়েছে, ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে ওখানে লুকে বুঝাবো, কথা বলবো, আলোচনা ওখানে হবে। চলো বাবা। এই যুবকেরা, তরুণেরা, যেতে 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 বদর নামক স্থান একটা দেখা গেল। সেই জায়গাতে অলরেডি ওরা পৌঁছে গেছে। আল্লাহ নবী দিক থেকে রওনা দিলেন। আবু জেহেলের দিকে রয়েছে 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। এই অস্ত্র বন্দী হয়ে গেছে। এই ওয়াজ বন্ধ হয়ে গেছে, জানেন? এই কথা আমার বুঝছেন না? এই ওয়াজ আর কেন হয় না? এই ওয়াজ করলে আজকে জালিমরা ভাড়া দেবে না, বেশিরভাগ সব ভাড়াটিয়া বক্তা। বোঝেন না কি বোঝেন না? এই ওয়াজ মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। এই শুনছেন না আপনারা? এবার বলেন তো, আপনি করছেন কেন? আমি আমার ঈমানি দায়িত্ব পালন করছি না, কিয়ামতের দিন আল্লাহ আমায় জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি এই ওয়াজ করার জন্য ডায়ে বায়ে সামনে পিছনে সব আমার দুশমন হচ্ছে, আমি বুঝতে পারছি আমার দুশমন হচ্ছে। কিন্তু পুরো পৃথিবীও দুশমন হয়ে গেলে আমি কিচ্ছু দাম দিই না। কেন? কি করতে পারবি তোরা বল? কি করতে পারবি? খুব জোর জোর মেরে ফেলবি তো? এর চেয়ে বেশি বেশি করতে পারবে? মরবো তো একদিন বটেই। মরবো না? মরবো না? কবে মরবো? যেদিন আছে, যেদিন লেখা আছে। আচ্ছা, না না না, লিখবে পরে। লেখা হয়ে গেছে না, পরে লেখা হবে। কথা বলছে না তো?
লিখা আছে না লিখবে? এই লিখা চেঞ্জ হবে? ঈমান আর গাদ্দার আল্লাহ নবী 313 জনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, যারা আমল করে কোন হাতে অস্ত্র না, ঘোড়া উঠো নাই, খালি পায়েতে মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে, আর সামনে দিকে যে কাফেলা রয়েছে, যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, সব কিছু নিয়ে তারা এমন করে বদর নামের স্থানে হাজির হয়ে গেছে। মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দাঁড় করিয়ে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তারা কোনো কথা শুনতে রাজি নয়। তারা বলতে লেগেছে, এই সুযোগে মেরে দে, এই সুযোগে মেরে দে, কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন। আমাদের হাতে অস্ত্র রয়েছে, মুহাম্মদ খালি হাতে রয়েছে, আমাদের হাতে তীর বল্লম রয়েছে, ওদের হাতে খালি হাতে রয়েছে, আমাদের গায়ে লোহার জামা রয়েছে, ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে, আমরা ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে রয়েছি, ওরা তো খালি পায়ে রয়েছে। এই একটা মৌকা, এদেরকে মেরে দে, মেরে দে। আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা, সব জায়গায় আমরা, সব জায়গায় ক্ষমতা আমাদের, সব জায়গায় আমরা বসে আছি, সামনে আমরা, পিছনে আমরা, উপরেও আমরা, চারিদিকে আমরা, এই সুযোগে মেরে দে, এই সুযোগে দেখেলে, তাহলে জালিমদেরকে জানিয়ে দি, মনে রেখে দিও, মারনেওয়ালা থেকে বাঁচানেওয়ালা অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। আর দুনিয়া জমিনে সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কিন্তু বলে যায়, চিন্তার কোনো কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। নিবার হয় না, না নিবার হয় না, আমি তো ডিউটি পালন করছি বাবা, আল্লাহর কাছে ধরা না পড়ে যায়, ডিউটি পালন করছি, আগেও করেছি, আজও করছি, নিবার হয় না, না নিবার হয় না। আবু জাহেল কিছুতে রাজি নয়, কিছুই বুঝতে চাই না। ও বুঝতে পেরেছে এই সুযোগে যদি না কাজে লাগায় আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। তাই আবু জাহেল রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে, আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, যেমন একজন সেনা কমান্ডারের কাজ, ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে। ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআজ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। জালিমদের যে কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ
এসেছি, আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। মা ইজাজত দিয়ে দিয়েছে, বাবা যে কোনো হাল হোক না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বেরিয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা, ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মুহাম্মদ দেখাও, কিসের নবীর উম্মত দাবি করো, কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ, দুনিয়ায় তুমি বললে জানাজা হবে, হ্যাঁ দুনিয়ায় বললে তোমার জানাজাতে কোনো পীর পীরজাদাও আসবে, হ্যাঁ তুমি বললে হয়তো মানুষ মুসলমান কোন মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহ দ্বীনের জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ না, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো বেঈমান, জালিম, অত্যাচারী, কাফের, বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে, এদিকেই খেয়াল। ভুল বললাম? কষ্ট হয়ে গেল? কিচ্ছু আসবে না, কিন্তু সবাই উঠে চলে যাও, তাও আসবে না। মাদ্রাসা কি করে হবে? হবে না তো কি হয়ে যাবে? যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা আছে? কথা বলছো না? এই মাদ্রাসা কি আমার ঘর নাকি? আমার পেরেশান, আমার ঘর হবে না, আমি থাকবো কোথায়, শোবো কোথায়? এ তো আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর, এ তো রাসূলুল্লাহর ঘর। তা আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর আমি কি করতে পারি? এ তো আল্লাহ করায়, আমার দ্বারা, তোমার দ্বারা, ওর দ্বারা, ওর দ্বারা আল্লাহ করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কপাল ভালো হয় সে ফিরে থাকে। এই শুনছেন কি বলছি? আজকে আমাদের ঈমান কোথায়? দুটো ছোট ছোট বাচ্চা, তারা যেতে চাইছে না, উপর দিকে অস্ত্র তরোয়ালের ঝংকার হচ্ছে, একে অপরের তরোয়ালে মারছে, তার একটা আওয়াজ হচ্ছে, ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন না? বলুন, আজকে আমাদের ভয় দেখাই না, দেখাই না? কোথায় কিছু নাই, বেরিয়ে পড়েছে এক গাদা নিয়ে দুম দামের আনন্দ করছে, দেখছেন না? কিন্তু যারা ঈমানদার হয় তারা সে ভয় করে। কারণ ঈমানদাররা মায়ের পেটে যখন ছিল তখনও হোসাইন শুনেছে, কোলে কোলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বল বল, আমরা সব ভয় লাগে না? হ্যাঁ, যাদের ঈমান দুর্বল হয়ে গেছে তারা কি হবে, কি হবে, কি হবে, সব কি হবে, চলো ওদের সঙ্গে না মিশে থাকলে হয়, যা 2-500 পেয়েছি ওই ঠিক আছে, আজকাল মেরে ফেলবে, কোনো দরকার নেই বাবা, এই 6 এর সাথে থাকি হয়তো বেঁচিয়ে দেবে। হ্যাঁ, জানা জীবনে মনে রাখবে, জার্সি গরু হোক আর গাই গরু হোক, উজড়ি উজড়ি হয়। কি গো ভুল বললাম নাকি? তুমি যতবার চাই দিয়ে ধো, পরিষ্কার করো, আর করো, রান্না করে যখন দেবে, কি এটা ভাই কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি? হ্যাঁ, বুঝার হয় বুঝে নাও, না বুঝার হলে আর কি বুঝাবো বল? কোদাল দিয়ে যখন কবরে দিয়ে দিবে, ফেরেশতা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে বান্দারে। যা আল্লাহ নবী বাচ্চাদেরকে বুঝাতে লেগেছে, আর তাদের চোখে পানি বেরোতে লেগেছে। বাচ্চাদের বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চাদের এই কাকুতি বিনতি দেখে আহারে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে। ঠিক আছে, মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যাক, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে এলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ
বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে। বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহ সঙ্গে থাকার ইচ্ছে একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে আর জানেন যে তরবারে আমার ধর থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পিয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাকি? আরে কথা বলুন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের এই নেশা আছে। আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই কি দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি, তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না। আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবেন, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি এই মুসলমানকে জানাই, তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই। ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কলেমা পড়ালো।